আপনার ওয়াইফকে মারছে, তারপর আপনারা থানা গেছেন, থানা তখন কোনো মামলা নিচ্ছে না, বলছে যে হসপিটালে যান, বলছি যে পরের দিন সঙ্গে সঙ্গে যাওয়ার জন্য এই পুলি পাবেন পরের দিন আমার কইছে কি মোবাইল রেকর্ডিং বন্ধ করা নাইলে কিন্তু কালকে ভিডিও কিন্তু বহুত খারাপ হইব, এরপরে কিটা খারাপ হইব এটা কইছে। তারপরে বউ কিন্তু রাগ আছে, আমরা ঘর থেকে বিয়ে করে আনছি, আমি নিজে হাতে বিয়ে করে আনছি। কারা ঘটনা করেছে সেই নামগুলি তারা থানায় বলে, ঘটনাকারীদের নাম বলে, তারপর থানা বলে যে ঠিক আছে আগে ট্রিটমেন্ট হোক, তারপর পরের দিন এফআইআর করলেও চলবে, কোনো অসুবিধা নেই, পরের দিন আসার জন্য। তারপর 18 তারিখে ঘটনা, 19 তারিখ সকালবেলা তো এই ঘটনা ঘটেই গেল। তাতে এখন ইনকোয়ারি হবে, কিন্তু ওনারা সরাসরি 5 জনের নাম সেখানে বলেছেন, থানায়ও বলেছেন, এখানেও বলেছেন। কিন্তু আমরা এসে এখানে দেখলাম যে এখানকার মহিলারা বা অন্যান্যরা থানার যে ভূমিকা, এই ভূমিকা নিয়ে প্রচণ্ডভাবে ক্ষুব্ধ। প্রথম দিন কেস না রাখা, পরের দিন অনেক দেরি করে আসা, এবং শুনেছি যে ছোটোখাটো কোনো রকম ইনকোয়ারির পূর্বেই, কোনো ইনকোয়ারি ছাড়া, কোনো পোস্টমর্টম ছাড়াই একজন অফিসার একটা বিবৃতি দিয়েছেন, পুলিশ অফিসার, যে আত্মহত্যা হতে পারে। এইটা পুরোপুরিভাবে ইনভেস্টিগেশনকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা। আমরা কোনো অবস্থায় যাতে ইনভেস্টিগেশন অন্যদিকে না ঘুরে, এবং সমাজে এত বড় ঘৃণ্য কাজ, এটার বিচার তারা চায়, পুরো পরিবার, গ্রামের মানুষ সবাই। আমরাও চাই এর বিচার যাতে হয়। আমরা সব দিক থেকে, হাইকোর্টের অ্যাডভোকেটরা আছে, ওনাদের সাথে আলোচনা করে ওনাদেরকে সাহায্য করার জন্য আমরা দেখব। কিন্তু একটা কথা হলো যে সারা ত্রিপুরার সমস্ত ঘটনাবলিতে গত 2 মাসের ঘটনাও যদি আপনারা দেখেন, তাহলে দেখবেন যে প্রশাসনের নিয়ন্ত্রণ এবং পরিচালনা, এই দুইটা বিষয়